শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। তাই মহাত্মা বলে চলেছেন যে বিচার ছাড়া মনের স্পন্দন, সংকল্প বিকল্পের স্রোত আর কিভাবেই বা রোধ করা সম্ভব। আরও একটি কথা ভেবে দেখা দরকার। তিনি বলছেন যে সূক্ষ্ম ও স্থূল ভেদে জগৎ হলো দুই প্রকার। সূক্ষ্ম জগতের ক্রিয়া দ্বারা স্থূল জগতে প্রবেশ করা সম্ভব নয়, অথচ সাধারণ লোকে যোগাভ্যাসের নামে স্থূল জগতের বায়ু আকর্ষণরূপ একটা স্থূল ক্রিয়া দ্বারাই সেই সূক্ষ্মাদপি সূক্ষ্ম মনোবৃত্তিকে নিরোধ করতে চায়। এর চেয়ে বাতুল চিন্তা আর কী বা হতে পারে? মাটি, জল, তেজ, বায়ু, আকাশ এই স্থূল পঞ্চভূতেই আমাদের দেহ সৃষ্টি। সুতরাং মন স্থির করার জন্য আদি ও অনন্তর অন্য চারটি মহাভূতকে বাদ দিয়ে তাদের মধ্যে কেবল বায়ুকেই মন্থিরের প্রধান সম্বল করা হলো কেন? এর কি সদুত্তর? যদি কেউ বলেন যে বায়ু সূক্ষ্ম, তাই সূক্ষ্ম মনকে রোধ করার জন্য সূক্ষ্ম বায়ুকেই গ্রহণ করা হয়েছে, তাহলে তাদেরকে প্রশ্ন করা যেতে পারে যে বায়ু অপেক্ষাও সূক্ষ্মতর আকাশকে আশ্রয় করে মন স্থির করার ব্যবস্থা হঠযোগী ও ক্রিয়াযোগীরা করলেন না কেন? অনেক অর্বাচীন যোগীকেই বলতে শুনি বায়ুর সমতা হলেই ইন্দ্রিয় ও মনের সমতা হয়, ইন্দ্রিয়, মন ও বায়ুর সমতাই যোগ। সমত্বং যোগমুচ্যতে বলা বাহুল্য এই ব্যাখ্যা ভুল। ঋষিবাক্যের ইচ্ছাকৃত বিকৃতি। ইন্দ্রিয়, মন ও বায়ুর সমতায় কখনো তত্ত্বজ্ঞানের উদয় হয় না। বিচারের দ্বারা তত্ত্বজ্ঞানের বৃদ্ধি হলে তবেই বরং ইন্দ্রিয়ের সমতা, মনের সমতা এবং বায়ুর সমতা ঘটে। এই রকম সমতার নামই হলো যোগ। সমত্বঙের প্রকৃত অর্থ সামরস্য লাভ। জ্ঞানের উচ্চাবস্থাতে তা লাভ হয়। যদি ইন্দ্রিয়ের সমতা হলেই জ্ঞান জন্মাতো, তবে তো বালক মাত্রেরই তত্ত্ববোধ জন্মাতো। যদি মনের সমতায় তত্ত্ববোধ জন্মাতো, তবে সকলেরই সুষুপ্তি অবস্থায় তত্ত্বজ্ঞানে স্ফুরণ ঘটত। আর বায়ুর সমতায় তত্ত্ববোধ হলে সর্পাদি সরীসৃপেরও তত্ত্বজ্ঞান লাভ হতো, কারণ তারা 6 মাস শ্বাসরোধ করে থাকতে পারে। অন্যদিকে যোগের দ্বারা আকাশ গমনাদি যেসব শক্তি লাভের কথা বলা হয়, সে সম্বন্ধে প্রথম কথাই হলো ওই সব বিভূতি লাভ যোগের লক্ষণ নয়। আকাশ গমনাদি ক্ষমতা জন্মালেই আত্মজ্ঞান লাভ হয় না। তা যদি হতো তাহলে আকাশে বিচরণশীল চিল, শকুন প্রভৃতি পক্ষীকুল এবং এরোপ্লেনে আকাশগামী লোকেরা সর্বাগ্রে ভববন্ধন মুক্ত হয়ে পরমাশক্তির অধিকারী হতো। বাহ্যিক বায়ু নিরোধের দ্বারা যদি ঊর্ধ্বে ওঠা সম্ভব হতো, তাহলে তো বায়ুপূর্ণ ফুটবলও পৃথিবীর অভিকর্ষ অতিক্রম করে আপনা হতেই ওপরের দিকে উৎক্ষিপ্ত হতে পারত। যদি বায়ু নিরোধ দ্বারাই মন স্থির হতো, তাহলে তো ভেক, কচ্ছপ, বাজিকর প্রভৃতি যারা দীর্ঘকাল বায়ু নিরোধ করে থাকতে পারে, তাদের তো তাহলে পরম পদে স্থিতিলাভ সহজসাধ্য হতো। উদরে বেশি পরিমাণ বায়ু ভরে ফেলতে পারলেই যদি পরমার্থ লাভ হতো, তাহলে কামারের ভস্ত্রাও যোগী পুরুষ আখ্যা পেত। অতএব সিদ্ধান্ত এই যে বায়ুর নিরোধে কখনো বোধির উদয় হয় না। বোধির উদয় না হলে তত্ত্বজ্ঞান লাভও সুদূর করা হতো। প্রাণায়াম সম্বন্ধে ব্রহ্মবিদ্যার আলোক দিশারি জ্ঞানগুরু শ্রীমৎ শঙ্করাচার্যের মতে চিত্তাদি সর্বভাবেষু ব্রহ্মত্ব নৈব ভাবনাথ নিরোধং সর্ববৃত্তিনাং প্রাণায়াম স উচ্যতে।
নিষেধনং প্রপঞ্চস্য রেচনাক্ষ সমীরণ ব্রহ্মৈ বাস্তিতি যাবৃত্তি পূরকো বায়ুরীতিতঃ তত্তস্তদ্ধৃতি নৈশ্চল্যং কুম্ভক প্রাণ সংযম অয়ঞ্চাপি প্রবুদ্ধানাম অজ্ঞানং ঘ্রাণপীড়নম। অর্থাৎ চিত্তাদি সকল ভাব পদার্থে ব্রহ্মত্ব ভাবনাবশত যখন সকল ইন্দ্রিয় বৃত্তির নিরোধ হয় তখন তাকে প্রাণায়াম বলে। প্রপঞ্চের নিষেধ অর্থাৎ মন জাগতিক যে যে বিষয়ে বিক্ষিপ্ত হয় বিচারের দ্বারা সেই বিষয়ের মিথ্যাত্ব পরিজ্ঞানে যথার্থ রেচক। এক ব্রহ্মই সর্বময় এইরূপ দৃঢ় নিষ্ঠা বলে বিষয় হতে মনকে ফিরিয়ে আনাকে বলা হবে পূরক বায়ু। অনন্তর এক ব্রহ্মই সর্বময় এইরূপ মনোবৃত্তি যখন নিরুদ্ধ হয় অর্থাৎ মনের মধ্যে আর কোনো বৃত্তির স্পন্দন ওঠে না তখন তাকে কুম্ভক বলে। এরকম রেচক পূরক কুম্ভকাত্মক প্রাণায়ামই জ্ঞানীদের প্রাণায়াম। কেবল মূর্খরাই নাসিকা দ্বারা শ্বাসবায়ুর গ্রহণ বর্জন বা নিরোধ করাকেই প্রাণায়াম বলে ভুল করে। প্রকৃত প্রাণায়াম যে কোনো মতেই নাসাপীড়নাদির ব্যাপার নয়, উপরোক্ত শঙ্কর বাক্যই তো তার শ্রেষ্ঠ প্রমাণ। অলম ইতি শিবং ভুয়াত শিবং ভুয়াত এই বলে মহাত্মা অন্তর্হিত হলেন। এতক্ষণ আমরা শুনছিলাম মহাত্মা সোমানন্দজির কথা। এরপর ভোরে উঠে নর্মদা ঘাটে স্নান, গঙ্গেশ্বরের পূজা, রঞ্জনকে তর্পণ করানো, পুরোহিতজি প্রদত্ত ভোগ গ্রহণ এবং মহাত্মা সোমানন্দজির রাত্রিকালীন আলোচনা বিষয়ে নিজেদের মত আদান প্রদানের ভিতর দিয়ে আমাদের দিনগুলি আনন্দেই কাটতে লাগলো। ষষ্ঠ দিনের আলোচনা শেষে আমি যখন নিত্যকর্ম সমাপ্ত করে মহাত্মার বিষয়ে সময়ে বলা বিভিন্ন বাণী বচনের অনুধ্যান করছিলাম, সেই সময় অর্বাচীন যোগীদের রেচক পূরক ও কুম্ভক এই সমস্ত প্রাণায়ামের ফলে জীবন বিড়ম্বিত হয় এমন কোনো দৃষ্টান্ত আমার জানা আছে কি না জিজ্ঞাসা করায় আমি বললাম, আমার চোখে দেখা দু একটি ঘটনার উল্লেখ করছি। 1947 সাল পূজার ছুটিতে এলাহাবাদ গেছি। ত্রিবেণী তটস্থ বাঁধের পূর্ব দিকে হাড়োয়া বাবা নামে এক হঠযোগী বাস করতেন। বাঁধের পশ্চিম দিকে থাকতেন সুদতপুরী নামে আর এক সাধু, তিনিও হঠযোগী। সকালে ও সন্ধ্যায় দলে দলে লোকে আসতেন তাঁদের আশ্রমে। সুদতপুরীকে সবাই বলতেন আসন সিদ্ধ, হাড়োয়া বাবাকে বলতেন প্রাণায়াম সিদ্ধ। সুদতপুরীর শিষ্যরা প্রচার করতেন যে আকাশ গমনাদি ব্যাপার তাঁদের গুরুর কাছে নিতান্ত ছেলে খেলা বিশেষ। যদি কাউকে জিজ্ঞেস করতাম, আপনি কি নিজের চোখে এসব দেখেছেন? উত্তর পেতাম, অমুকের কাছে শুনেছি, উन्होंने बोला। সেই অমুককে খুঁজে জিজ্ঞাসা করলে তিনি জবাব দিতেন, তমুকের কাছে শুনেছি। তমুক খুদ আঁখোं से देखा है। এই অমুক তমুকরা ধর্মজগতে সাধু বাবাদের আদি ও অকৃত্রিম প্রচারক। তাঁদের কথা সকলের কানেই ভেসে আসে, তাদের কেউ দেখা পায় না, আমিও পাইনি। যাই হোক, দুই সাধু বাবারই খ্যাতি তখন তুঙ্গে। যোগাভ্যাসীদের জয় বজরংবলী ধ্বনিতে উভয়েরই আশ্রম মুখর থাকত। যে কোনোভাবে হোক আমার উপর হাড়োয়া বাবার বিশেষ কৃপাদৃষ্টি পড়েছিল। তিনি তাঁর আশ্রমের একটি কুটিরেই আমাকে থাকতে দিয়েছিলেন। যখনই এলাহাবাদ যেতাম তাঁর কুটিরেই থাকতাম। দেখতাম যোগাভ্যাসীরা সুদতপুরীর আশ্রমে বজ্রাসন, ময়ূরাসন, কাকাসন, পরশুরামাসন, মৎস্যেন্দ্রাসন, শাম্ভবী, যোনি মুদ্রা, জালবন্ধ মুদ্রা, মহামুদ্রা প্রভৃতি অভ্যাস করছেন। তাঁরাই আবার হাড়োয়া বাবার আশ্রমে এসে অভ্যাস করতেন উজ্জায়ী, ভস্ত্রায়ী, কেবলী প্রভৃতি প্রাণায়াম বিধি। অনেকে আবার খিচুড়ি সিদ্ধ হওয়ার বাসনায় জিহায়
ছেদন দহনাদি ক্রিয়া একনিষ্ঠভাবে অভ্যাস করতেন। একটু দূরেই হাড়োয়া বাবার এক শিষ্য, নাম বিষ্ণু দেবানন্দ পুরী, বাঁধের নিচে একটা বিরাট গর্ত করে তার মধ্যে গুহা সাধনা করতেন। জমজমাট ব্যাপার, চারদিকে শুধু যোগী পুরুষের ভিড়। সুদতপুরী একদিন গুহ্যদ্বার দিয়ে নাড়ি ভুড়ি বের করে দেখিয়েছিলেন। একদিন দেখলাম এলাহাবাদ শহরের একজন প্রসিদ্ধ চিকিৎসক হাড়োয়া বাবাকে পরীক্ষা করতে এলেন। জয় বজরং বলি হুঙ্কার দিয়ে শালপ্রাংশু মহাবুজ হাড়োয়া বাবা যোগাসনে বসলেন। সঙ্গে সঙ্গে শিবনেত্র, দৃষ্টি স্থির। আধ ঘন্টা পরে ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করে বললেন, বুকের মধ্যে কোনো স্পন্দন নাই, নাড়ির গতিও রুদ্ধ। আমি নিজেও তার বুকে হাত দিয়ে দেখেছিলাম, হৃৎপিণ্ডের সত্যই কোনো স্পন্দন ছিল না। 2 ঘন্টা পরে হাড়োয়া বাবা চোখ মেলে তাকালেন। যাই হোক, দুর্ভাগ্যক্রমে এই যোগীর সঙ্গে নানা কারণে আমার সদ্ভাব নষ্ট হয়। যোগের নামে নানাবিধ কসরত ও ভোজবাজিতে সিদ্ধ পীর এই যোগীবরের প্রাত্যহিক জীবনচর্চা আমার চোখে মহাপুরুষোচিত বলে মনে হয়নি। ওই সকল আসন ও প্রাণায়ামে কি চিত্তবৃত্তির নাশ হয়? আসন ও প্রাণায়ামে এত নৈপুণ্য সত্ত্বেও জীবনধারাতে ইন্দ্রিয় জয়ের চিহ্ন কেন পরিলক্ষিত হয় না? যেসব যোগ প্রণালীতে প্রজ্ঞাস্ফুরণের কোনো লক্ষণ দেখা যায় না, তা কি যোগপদবাচ্য? এবংবিধ প্রশ্নজালে জর্জরিত হয়ে হাড়োয়া বাবা আমার উপর ভীষণ ক্রুদ্ধ হন। কয়েক বছর পরে কুম্ভ মেলাতে গিয়ে শুনলাম, গুহা সাধনার ফলে বিষ্ণু দেবানন্দ বদ্ধ উন্মাদ হয়ে যায়। সংবাদ পেয়ে তার আত্মীয় স্বজন এসে তাকে রাঁচির পাগলাগারদে রেখে এসেছেন। আর গুহ্যদ্বারের পথে নাড়ি ভুড়ির নিষ্কাশনের কসরত দেখাতে গিয়ে আন্তরিক রক্তক্ষরণের ফলে অপর যোগী সুদতপুরীজি কালগ্রাসে পতিত হয়েছেন। হাড়োয়া বাবার আশ্রমে গিয়ে দেখলাম তাঁরও অন্তিম দশা আগত প্রায়। হায়, তাঁর সেই বিশাল যোগ সিদ্ধ দেহের একই অবস্থা। উৎকট হাঁপানি রোগে তাঁর দেহ কঙ্কাল সার। হাঁফের টানে একবার মনে হতে লাগলো তাঁর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। দমকে দমকে কাশির টান কমলেই ক্ষীণ কণ্ঠে বলে চলেছেন, হা প্রাণারাম, প্রাণ গয়ারাম। কোথায় গেল সেই জয় বজরং বলি হুঙ্কার আর অট্টনাদ? এ কি শোচনীয় দশা! ইঙ্গিতে কাছে ডেকে আমাকে বললেন, সচ কহুঁ, ইস प्राणायाम बेगर में ज्ञान का प्राप्ति नहीं होती। हा प्राणायाम प्राण गयाराम। হাড়োয়া বাবা সাধু পুরুষ সন্দেহ নাই। কলকাতা ফিরে আসার কিছুদিন পরেই হাড়োয়া বাবার মৃত্যু সংবাদ পাই। তার সেই করুণ আর্তনাদ এখনও আমার কানে বাজে, হা প্রাণায়াম প্রাণ গয়ারাম। অথচ সোমানন্দজি বলেছেন, সত্যকার প্রাণায়াম তো প্রাণঘাতী নয়। প্রাণায়ামকে শ্রেষ্ঠ তপস্যা বলে বর্ণনা করেছেন। প্রকৃত প্রাণায়াম ও প্রাণারাম সমার্থক শব্দ। প্রাণায়ামে সত্য সত্যই চিত্তবৃত্তির বিরাম ঘটে। ভগবান পতঞ্জলির মতে প্রাণায়াম রূপ যোগাঙ্গের অনুষ্ঠানে অশুদ্ধি ক্ষয় হয়। অশুদ্ধি ক্ষয় হলে বিবেক খ্যাতি পর্যন্ত জ্ঞান দীপ্ত হয়ে থাকে। ভগবান মনু বলেছেন, দজ্জন্তে ধনায়মানং ধাতুনং হি যথা মলা তদেন্দ্রিয়াণং দহন্তে দোষা প্রাণস্য নিগ্রহাৎ। অর্থাৎ অগ্নিতে দগ্ধ করলে যেমন সুবর্ণাদি ধাতুর মল নষ্ট হওয়ায় তা শুদ্ধ ও উজ্জ্বলতর হয়, তেমনি প্রাণায়াম করলে মন প্রভৃতি ইন্দ্রিয়কৃত দোষ নষ্ট হয়। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।